মানুষের বাসায় কাজ করতে করতে একদিন বটিটা কেটে গেছে। মানুষের বাসায় কাজ করলে যা হয় আর কি। একদিন চাকু দিয়ে হাত কেটে দিই। কি যে বোকামি করেছিলাম, রুমকি যে কত কষ্ট পেয়েছিল বুঝতে পারলে আগে দিয়েছিলাম। কাটা দাগটা দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। মা তো আর গ্রামে যেতে দিবে না। পারছো আমার হাতের এই কাটা দাগ দেখা যে আমি তোমার ছোট ফুপার মেয়ে রুমকি। এটা তো আমার ছোটবেলার ছবি, এটা ওর হাতে কেন? আমি এখন এই বাসার কাজের মেয়ে, আমি কোনোদিনও পরিচয়। এত বড় হয়ে গেছে আর আমাদের বাসায় ও কাজের মেয়ে হিসেবে কেন? না, আমাকে সবকিছু জানতে হবে, বোনে আমার সবকিছু জানতে হবে, তারপরে বাবাকে সব বলবো। চাটা তো অনেক মজার হয়েছে। হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। আমাদের কাজের মেয়েটা যে এত সুন্দর চা বানাতে পারে সেটা আমি আগে থেকেই জানতাম। তোর মা আগে থেকে মেয়েটাকে চিন। আমার মনে হয় আরে ধুর, আমি চিনব কোত্থেকে? আসলে তোমার খুব চেনা চেনা লাগে। কি যে বলো না বাবা, ওর কণ্ঠ তুমি কোথা থেকে শুনবা? ও তো আর আগে আমাদের বাসায় কাজ করেনি। সেই জন্য বলছে বারবার। একদম ঠিক বলছে মা। আচ্ছা মা, ওই আমি আজকে একটু বাইরে যাচ্ছি, আমার আসতে একটু রাত হবে। কেন? শোন, যতই জরুরি কাজ থাকুক আগে ভাগে বাসায় ফিরে আসবো। ঠিক আছে বাবা। বাজারে গেছে। তো বাজারে গেছে মানে সংসারের সব দায়িত্ব বুঝে নিয়ে। আইরম কি দাঁড়া। আরে ভাইজান আপনি আর আপনি রুমকি করে কেন ডাকতেছেন? আমি তো আপনার বাসার কাজের মেয়ে বিলকিস। একদম চুপ, মিথ্যা কথা বলবি না। ছিছি করবো। আর কত মিথ্যা কথা বলবি তুই? সত্যি করে বল, তুই আমার ছোট মেয়ে রুম কিনা? দেখি, এই যে ছোটবেলায় আমি। আমি আপনার ছোট ফুপার মেয়ে রুমকি না। আচ্ছা আমি বুঝতেছি না, তুই কেন নিজের পরিচয় আমার কাছ থেকে আড়াল করতেছিস? তুই কেন নিজের আমার থেকে দূরে সরাই নিতেছিস? তুই আরেকবার আমার হাত ধরেন, আমি লোকজন ডাকতে বাধ্য হবো। ডাক তুই মানুষজন, মানুষজন ডাকলে কি হবে? হ্যাঁ, তুই কেন নিজের পরিচয় আমার দিতে যাচ্ছিস না সেটা আগে বল। আমি রুম পেয়ে ক্ষতি করার চেষ্টা কর, খবরদার। আপনি যদি আরেকবার আমার কাছে আসার চেষ্টা করেন আমি কিন্তু খালাম মানে সব কিছু করে দিই। অনেকদিন পরে আজকে পেন ভরে। রুকে রুকি, তোর এই ব্যাগের ভিতর। জি না বাবা, মিথ্যা কথা। ও হলো রুম কি, ও হলো তোমার ছোট বোনের মেয়ে। কি বলছিস তুই? আমার ছোট বোনের মেয়ে? সব কিছু বলে দিন খালো যান। আপনার এই ছেলে ইনিয়ে বিনি আমার সাথে খাতির করে আমার সর্বনাশ করতে চাইছে। এতদিন আমি ভয়কে। তো কত বড় সাহস তুই আমার নামে আজে বাজে কথা বলিস? আগে বল, তোর এই ব্যাগের ভিতরে যে আমার ছোটবেলা করতেছিস তো তুই? ছি 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 ছি। তুই এত নিচে নেমে গেছিস? কিনা একটা সহজ সরল একটা কাজের মেয়ের দিকে বাজে চোখে তাকিয়েছিস? ওর ভাবতেই লজ্জা লাগছে। বের হয়ে যা। না, ওর পরিচয়। আচ্ছা আপা তুমি চুপ থাকো। আমি বলছি আচ্ছা। কে বাড়িতে আশ্রয় দিয়েছে আর তুই আমার কাছে শপথ করেছিলি যে এই বাড়ির কাউকে তুই তোর পরিচয় দিবি না। তাহলে শাহেদের মধ্যে যে শাহেদের ছোটবেলার ছবি ছিল সেটা শাহেদ জানবি কি করে? বললাম তো আমি জানি না। আমি তাই আজকে পরিস্থিতির শিকার হয়ে এত বড় একটা মিথ্যা অপবাদ দিছি, নাহলে আজকে প্রমাণ হয়ে যেত আমি রুমকি। অনেক হয়েছে, তুই জানাজানি হয়ে যাবে। আমার যাওয়ার কোনো জায়গা নাই, তবু আমার এই বাসা ছেড়া চলে যেতে হইব, কারণ আমি আপনার কাছে ওয়াদাদের বিন্দু পরিমাণও ক্ষতি না হয়। তুমি আমার ক্ষমা করে দিও শাহেদ ভাই। সূর্য ওঠার আগেই আমি এই বাসা ছেড়ে চলে যাব।
আমি এই বাসায় আইসা তোমার অনেক কষ্ট দিয়া গেলাম, অনেক। আমি গ্রামে ফোন করেছিলাম, আমার বোনের মেয়ের নাকি অনেক আগে একটা ছেলের সাথে তো আমি বলেছিলাম না যে এই মেয়ে একটা কাজের মেয়ে, তোমার বোনের মেয়ে না? কিন্তু ওই কথাটা তোমার ছেলেকে কেউ বোঝাতে পারছে না। আর একবার যদি তুই পাঠানো করছিস না, তাহলে তোকে আমি মারতে মারতে একেবারে মেরে ফেল। আমি বারবার বলছি যে ও রূপকি না। এখন এই মুহূর্তে ওকে খুঁজে তারপর আমাদের বাসায় নিয়ে আসবো। আর একটা কথা মনে রাখো, আমাকে কোনো রকম বাধা দেওয়ার চেষ্টা করবা না। দেখেছ? জানিকালে ওর পাগলামিটা বড্ড বেড়ে গেছে। ছাড়, আমার হাত ছেড়ে দিছি। ছাড়। শোধ করে দেওয়া যায় নাই, কিন্তু গ্রামের সবাই জানে ওই টাকার বিনিময়ে তোর সাথে আমার বিয়ে হইব। কিন্তু তুই সুযোগ বুঝা গা পাইছি, তোরে তো আমি আজকে হাত ছাড়া করুম না। তুই কোনোভাবে আজকে আমার হাত থেকে বাঁচতে পারবি না। চল আমার সাথে। ছাড়, ছাড় কইতাছি। ছাড়। তোমরা অসুস্থ ছিল, তখন তোর কাছ থেকে কিছু টাকা ঋণ করছে, আর এখন সেই টাকা তুই 3 গুণ করে দাবি করতেছস। আর নাইলে আমি সেই টাকা তোর এখন এ আমি, হ্যাঁ, তোর কত বড় সাহস, হ্যাঁ? তুই আমার রুমকে গায়ে হাত দিছস? এই, তুই বাসা থেকে পালাইছিস কেন? তুই আমারে না জিজ্ঞাসা করে বাসা থেকে বের হয়েছিস কেন? সেই জব তোমার। আর তুই কেন, আমি বুঝতে পারতেছি না, তুই কেন তোর নিজের পরিচয়টা আমার থেকে লুকিয়ে রাখতেছিস? হ্যাঁ, কেন আমার এত দূরে সরায় রাখতেছিস বলতো? আল্লাহ, চল আমার সাথে বাসা চল। আজকে আমি সবাইরে প্রমাণ করে দিব, পরিষ্কার ভাবে প্রমাণ করে দিব তুই আমার ছোট কুকুর মেয়ে রুম। চল চল। তুই ওকে কোথায় পেলিস? ওকে আমি কোথায় পেয়েছি? আজকে আমি তোর বাবা যখন অসুস্থ ছিল তখন একটা সুদ করে কাছ থেকে অনেকগুলো টাকা নিয়েছিল, আর তোর বাবার মারা যাওয়ার পর ওই লোকটা আশ্রয় নেস। তাহলে তুই এখন বল যে তুই কেন তোর নিজের পরিচয় গোপন করতেছিস? এটা তো তোর নিজের মামার বাসা। তুমি রুমকি? দিতে পারলাম না আপনাকে। আশ্চর্য, আমি তো জানি তোর পরিচয়, আর আমি নিজেই সবাইকে জানাইলাম, তারপর তুই কেন তোর পরিচয় দিতে পারবি না? মামির আমি আমার পরিচয় দেই, কিন্তু মামি আমার পরিচয় শুনে সে আমার দূর দূর করে এই বাসা থেকে তাড়ায় দেয়। জায়গা নাই, আর গ্রামেও ফিরে যেতে পারতাম না। মা তো অনেক আগেই মারা গেছে, বাবা মারা যাওয়ার আগে। আর এইখান থেকে যদি আমি গ্রামে যেতাম, তাহলে বুড়াটা আমার জোর করে বিয়ে করতো, যেন আমি আমার আসল পরিচয় আপনার কাছে না দেই। আর সেই কারণে আমি আমার পরিচয় আপনাদের কোনোদিনও দেই নাই। ছি, তুমি এত খারাপ করলা? তোমার বিবেকে একটু নাড়া দেয়নি? আরে তোমার কারণেই তো আমি ওই ফ্যামিলির সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছিলাম। কি বললে বাসায় যেতে দাওনি? এখানে ভুল তো তোমার। আজকে তুমি যদি তোমার দায়িত্বটা ঠিক মতন পালন করতে, রুমকির জীবনটা তো এরকম হতো না। আর মা, তোমার সাথে কি তুমি আমাদের বাসায় কাজের মেয়ে হিসেবে রেখেছো? তোকে একটা কথা বলি, হিংসা আর শত্রুতা আমি করে না কোনোদিন রক্তের বন্ধন ছিন্ন করা যায় না। রক্ত রক্তকে অনেক বড় ভুল হয়ে গেছে, আমার এটা করা ঠিক হয়নি। এটা করা আমার ঠিক হয়। আমাকে তুই ক্ষমা করে দে। যা হওয়ার হয়েছে সবকিছু ভুলে যা। আজকে থেকে তোকে আমি এমন অধিকার দিব, তুই এই বাড়িতে সারা জীবন আমার সামনে থাকতে পারবি।